সকাল বন্ধুরা, আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। প্রতিদিনের মতো কিন্তু সকালে উঠে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে, উঠানটাকে ঝাড় দিয়ে বাইরে চলে এলাম। বাড়ির বাইরেটাকে কিন্তু ঝাড় দিয়ে নেব ভালো করে। তো আজকে কিন্তু আমি যাবো এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর এখন বাজে কিন্তু 6টার মতন। তো সকালবেলা কিন্তু আজকে উঠে পড়েছি, যেহেতু সকাল সকাল আজকে কোথাও যাব, তাই সকাল সকাল উঠেই কাজগুলো শুরু করে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ডলি 07। তো চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করো, যেন তোমাদের ভালোবাসায় ভিডিও করতে একটু উৎসাহ বেড়ে যায় আমার। আর আজকে কিন্তু তেমনটাও ঠান্ডা নেই, শুধু কুয়াশাও নেই, শুধু কিন্তু হাওয়া বইছে। এমন হাওয়া বইছে না, খুবই কিন্তু বিরক্ত লাগছে এই হাওয়াটা। যাই হোক, আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু বাড়ি গিয়ে আমি রান্নাঘরের যে বাসনগুলো আছে, বাসি বাসনগুলো, ওগুলোকে কিন্তু মেজে ফেলবো। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা কেমন জানি মেঘলা মেঘলা হয়ে গেছে। আর কালকে কিন্তু বাসি বাসনগুলো যে ছিল রাত্রেবেলা, সেগুলো কিন্তু মাজা হয়নি, সেই কারণে কিন্তু আজকে আমাকে সকালে মাজা হচ্ছে। ওই যে বলেছিলাম তোমাদেরকে, আমি কিন্তু রাতেই কিন্তু বাসনগুলো মেজে রাখি। হঠাৎ কোনো দিন মনে করো ইচ্ছে করছিল না বা ঠান্ডা করছে, সেদিন কিন্তু মাজি না, পরের দিনের জন্য রেখে দিই। তো কালকেও তেমনটাই করেছি। ভালো লাগছিল না বাসনগুলো মাজতে, ওগুলো কিন্তু রেখে দিয়েছি আজকের জন্য। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে আমার বাসন মাজা হয়ে গেল। এখন কিন্তু ওই যে একটা বাচ্চাকে পাঠিয়েছিলাম দোকানে, একটা ভাই বলতে পারো, ওকে পাঠিয়েছিলাম। দুধ ছিল না বাড়িতে, দুধ আর একটা খাবারের প্যাকেট আনতে, নিমকি যাই হোক, ওগুলোকে আনতে দিয়েছি। ও নিয়েও চলে এসেছে। আর আমি কিন্তু মুখটাও ধুয়ে এসেছি। আর এখানে দেখো, চাটাও কিন্তু আমার হয়ে গেছে। চা হওয়ার পর কিন্তু আমি ওপাশে গ্যাসে কিন্তু বসিয়ে দেবো একটু খিচুড়ি, যেহেতু আজকে একটু খুবই মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা করছে অনেকটাই, তাই কিন্তু আমি কিন্তু খিচুড়ি রান্না করব ভাবছি। অনেক দিন ধরেই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবছি চাটা এদিক দিয়ে হয়ে গেলে ওদিক দিয়ে আমি বসিয়ে দেবো খিচুড়িটা। আর আজকে যেহেতু এক জায়গায় যাব, তাই কিন্তু তাড়াতাড়ি করেই একটা কোনো কিছু রান্না করেই চলে যাব। তাই ভাবছিলাম ভাত রান্না না করে আমি খিচুড়িটাই আজকে রান্না করব। তার জন্য কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ। তো নিরামিষ করব না, আমিষ খিচুড়ি করব মুসুর ডাল দিয়ে। তো মুসুর ডাল দিয়ে একটা খিচুড়ি সিম্পলভাবে ওটা বানিয়ে খেয়েই চলে যাব। আর এদিকে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো সিম্পলভাবে করেছিলাম, যেহেতু অতটাও টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপর স্নানের পর কিন্তু আমি পুজোটা দিয়ে নেবো। তো চলো পুজোটা ভালো মতো আগে দিয়ে নিই। ঠাকুর পুজো দিয়ে কিন্তু এখানে রেডি হতে চলেছি। আর ওরা খুব তাড়া করছিল যে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি কানেরটা পরে নিচ্ছিলাম। প্রথমে কিন্তু আমি এই সোয়েটারটা পরেছিলাম, তারপরে কিন্তু আবার একটা সোয়েটার চেঞ্জ করেছিলাম, কিন্তু এই সোয়েটারটা ভালো লাগছিল না বলে কিন্তু আমি একটা আলাদা সোয়েটার পরে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু চলে এলাম বাজারে, এখান থেকে মিষ্টি নিয়ে নিব। তো চলো ওদের বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু বেরিয়েছিলাম 11টার দিকে, আর এখানে আস্তে আস্তে কিন্তু 12টা বেজে গেছিলো। আর এখন কিন্তু বসে আছে। আর ওদিকে দিদি গেল চা বানাতে। বললামই এত করে যে চা খাবো না, তবুও কিন্তু চলে গেল চা বানাতে। কইলে পাপা, কইলে পাপা, তুমি এটা খাবা, 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 খাবা।
Claro, como se la cuece. আর এই যে দেখো চা নিয়ে কিন্তু চলে আসছে, চা আর মিষ্টি যেগুলো ওই যে নিয়ে এসেছিলাম আমরা, বললাম এত করে খাবো না, তবুও কিন্তু জোর করে নিয়ে এলো। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তারপর বলো তো তোমাদের কার কার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই কিন্তু চলে এসেছি একটু এই যে এইদিকে খোলা মাঠে ঘুরতে। তো তোমাদের যদি কারো ভালো লাগে গ্রাম্য পরিবেশ একটা কমেন্ট করে যেও। এই খোলা মাঠের এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ভিডিও বানানোর পর কিন্তু আধ ঘন্টা থাকার পর বাড়ি চলে গেছিলাম। বাড়ি এসে দেখো একটু ঘুমিয়েছিলাম আর দিদি ডেকে দিচ্ছিলো খাওয়ার জন্য। দিদির কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর প্রায় কিন্তু বিকেল বিকেল হয়ে গেছে, আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পর বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার আমি দেখা করছি। ওখান থেকে কিন্তু চলে এসেছি এখন আমি বাড়িতে, আর এখন কিন্তু বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর বাড়িতে এসে দেখি উনি কিন্তু ডিউটির থেকে চলে এসেছে আর আমাকে একটাও কিন্তু ফোন করে জানায়নি, তাই ওটাই বলছিলাম। আর যাই হোক আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। ভিডিওটা এই পর্যন্তই, ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো।